আসসালামু আলাইকুম গাইস, আমি আছি এখন গ্যান্তিং হাইল্যান্ড। মাটি থেকে ৬,০০০ ফিট উপরে কেবল কার থেকে নিচের ভিউ সত্যি খুব ভালো লাগছিল, কিন্তু খুব ভয় লাগছিল। আর এটাকে মেঘের রাজ্য বলা হয় কারণ আপনি হাত দিয়ে মেঘ ছুঁতে পারবেন। অসাধারণ একটা জায়গা ভাই, মালয়েশিয়ার বেস্ট অফ দ্য প্লেস। আর এখানে 12 মাসই ঠান্ডা থাকে। যদি আপনারা এখানে যেতে চান তাহলে অবশ্যই আপনাদের শীতের পোশাক নিয়ে যেতে হবে, তা না হলে ওখানে থাকতে পারবেন না। আমি সত্যি ভয় পাচ্ছিলাম, ভিডিও করতে পারছিলাম না ভালো করে। আমার বন্ধুরা আরও ভয় দেখাচ্ছিল আমাকে। কেবল কারে চড়তে ভাড়া বেশি লাগে না, 20 থেকে 25 রিঙ্গিতের ভিতর হয়ে যাবে। মাথা নষ্ট করার মতো কিছু ভিউ ছিল, কিন্তু আমি নিতে পারিনি ক্যামেরাতে, কারণ আমি সত্যি ভয় পাচ্ছিলাম। আমরা যতই উপরে যাচ্ছি ততই বাতাসের গতি বাড়ছে আর কেবল কারটি নড়তেছে। যদি আপনারা কখনো যেতে চান অবশ্যই সকালে যাবেন, কারণ উপর থেকে সানরাইজটা দেখতে সত্যি অসাধারণ। আর এখানে আসতে খরচ খুবই কম হবে। টিবিএস বাস স্টেশনে গিয়ে গ্যান্তিং হাইল্যান্ডের জন্য একটা টিকিট নিয়ে নেবেন, মাত্র 10 রিঙ্গিত নেবে। আর কেবল কার যখন উপরে উঠতে থাকবে তখন আপনার সেম ফ্লাইটের ফিল হবে। ফ্লাইট যখন টেক আপ করতে থাকে যে ফিলটা হয়, সেম ফিল এখানেও হবে। ফার্স্ট টাইম গিয়েছিলাম তাই ভালো করে ভিডিও করতে পারিনি ভয়ের কারণে। নেক্সট টাইম যখন যাব তখন A to Z আপনাদের দেখাবো গ্যান্তিং হাইল্যান্ড সত্যি কতটা সুন্দর। আমাদের বাংলাদেশের সাজেক গ্যান্তিং হাইল্যান্ডের কাছে কিছুই না। আপনারা বন্ধু বান্ধব নিয়ে জায়গাটা একবার অবশ্যই ভিজিট করবেন আর আমাকে কমেন্টে জানাবেন জায়গাটা সত্যি কতটা সুন্দর এবং কতটা ভালো লেগেছে আপনাদের। আর আপনারা কখনো চাইনিজ নিউ ইয়ারে এখানে আসবেন না, কারণ চাইনিজ নিউ ইয়ারে এখানে এত ভিড় থাকবে যে আপনার লাইনে 1 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে টিকিটের জন্য। তাই আমি বলবো অন্য কোনো দিন এসে জায়গাটা ভিজিট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।